ইমাম সাহেবের কাছে গেলাম। উনি প্রথমেই প্রশ্ন তুললেন, হিজবুত তৌহিদের ইমাম কি মাদ্রাসা পড়ুয়া? আচ্ছা ওনার শিক্ষাগত যোগ্যতা কি? আচ্ছা, আপনি কি আলহামদুলিল্লাহ ঠিক মতো বলতে পারবেন? পড়তে পারি কিনা? হ্যাঁ। আমি বললাম যে হ্যাঁ পারবো। আমাকে পড়তে বাধ্য করা হলো। আমার জানা মতে আমি যখন শিক্ষা গ্রহণ করি তখন কায়দা দিয়ে আমার শিক্ষা গ্রহণ শুরু। সে আমাকে বলতেছে আপনার সূরাটা 80% ভুল। বাস। তো এই ধরনের সমস্যা আমাদের ফিল করতে হয়। তবে বৃহত্তর দিন প্রতিষ্ঠার স্বার্থে আমরা আপনি যা বলবেন তাই মানব। হারিস সাহেব, আমি পার্সোনালি আপনাকে জানি, আপনি ইসলামিক ফাউন্ডেশনের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমি আমার দেখা আপনি যত বই পড়েছেন ইসলামের উপরে, কোরআন হাদিসের উপরে, ওই মৌলবী এত বই চোখে দেখছে কিনা আমার সন্দেহ আছে। আমার সন্দেহ আছে। দেখেন, অহংকার ভালো নয়, সবচাইতে খারাপ হচ্ছে জ্ঞানের অহংকার। আপনি দেখেন, ইয়াহুদি আলেমদেরকে বলা হতো রব্বাই সাদ্দুসাই। রব্বাই মানে কি? আমাদের রব, মানে জনগণের প্রভুর জায়গায় চলে গেছে। মৌলানারা আপনারা কিন্তু রাগ করেন না, এই টাইটেল আল্লাহ রসুল আপনাদেরকে দেন নাই, এটা ব্রিটিশরা দিয়েছে জনগণের মধ্যে ধর্মীয় পৌরোহিত্য করে বেড়ানোর জন্য। কথা হচ্ছে, ইয়াহুদি আলেমরা কিতাবের জ্ঞানে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল, তারা সত্য নবী ঈসা ইবনে মারিয়ামকে অস্বীকার করেছে। আরে ভাই, আমরা গেছি বলে আপনি সূরা ফাতিহা জিজ্ঞাসা করা শুরু করলেন। বাহ, ভালো। হ্যাঁ, সূরা ফাতিহা শুদ্ধ মতে পড়তে পারেন কিনা? ভালো কথা, শুদ্ধ করে আপনারা কোরআন শরীফ পড়েন, কিন্তু এই কোরআনটা নাজেল হয়েছিল কেন? আমি প্রশ্ন করতে চাই, এই কোরআনটা নাজেল হয়েছিল কেন? আল্লাহ কি রসুলকে বলেননি, আমি আমার রসুলকে হেদায়া এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছি, যেন অন্য অন্য সমস্ত দিনের উপর এটাকে প্রতিষ্ঠা করে, এটাকে জাহের করে, এটাকে গালেব করে? এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলুল্লাহ ৭৮টি যুদ্ধ করেছেন, গাছের লতা পাতা খেয়েছেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন। ওনার সাহাবী যারা, ওনার সঙ্গী সাথী, লেখাপড়া জানতেন না ঠিক মতো 40 জন। সূরা ফাতিহা তো পরের কথা, লেখাপড়া জানতেন না মিয়া, পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না। আর আরব জাতি তৎকালীন শিক্ষা দীক্ষাহীন, একেবারে অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই মানুষগুলিকে নিয়ে রাসূলুল্লাহ আল্লাহর সাহায্য নিয়ে এই বিধানটা প্রতিষ্ঠা করেছেন। আপনারা এই দায়িত্ব পালন করা বাদ দিয়ে গত কয়েক শতাব্দী ধরে আপনারা ব্রিটিশের আইন, মানুষের আইনের আন্ডারে বাস করে জনগণের চাঁদার দাম ভিক্ষার উপরে সংসার চালিয়ে ধর্ম ব্যবসা করে খেয়ে আপনারা আমাদেরকে বলেন সূরা ফাতিহা ঠিক মতো শুদ্ধ করে পড়তে পারো কিনা? সূরা ফাতিহা আমরা কার কাছ থেকে শিখেছি? কে শিখিয়েছেন? আমাদের উস্তাদরা, আমাদের মুরব্বীরা শিখিয়েছেন। ওনাদের ভুল ধরেন, ওনাদের ভুল ধরেন। এটা অহংকার, ধর্মীয় অহংকার। ইয়াহুদি আলেমরা যেমন অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল, সত্য নবী ঈসা ইবনে মারিয়ামকে প্রত্যাখ্যান করেছে তারা। আজকে এরাও, আমি সবাইকে দোষ দিচ্ছি না, এরাও এই এলেমের অহংকারে এরা মাটিতে পা পড়ে না। আপনি ভাই সূরা ফাতিহা শুদ্ধ করে পড়লেন, কি পড়লেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো। এই কথা বলে আপনি যতই শুদ্ধ পড়েন, আপনি পরিচালিত হচ্ছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শুদ্ধ পড়ে লাভ কি? তার মানে এই নয় যে আপনি অশুদ্ধ পড়েন। না, আপনি সিরাতুল মুস্তাকিমের কথা বলে আপনার রাষ্ট্র চলে দলালার পক্ষে, তাহলে এই শুদ্ধের কি মানে আছে? এই জন্য মোহতারাম প্রশ্নকারী হারিস সাহেব, আপনি মনক্ষুণ্ণ হইয়েন না। উনি আপনার ইন্টারভিউ নিয়েছেন, সূরা ফাতিহা পড়তে পারেন কিনা। ওই ইমাম সাহেবদেরকে বলতে চাই, হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইন্টারভিউ নেবেন। সূরা ফাতিহা জিজ্ঞাসা করবেন না, মান রাব্বুকা মান দীনুকা, তোমার রবকে, তোমার দিন কি? এই উত্তর দেওয়ার জন্য আপনারা মানসিকভাবে রেডি হন। হিজবুত তাওহীদ হাসরের দিন ইনশাআল্লাহ ঠিক সিলেবাস অনুযায়ী লেখাপড়া করেছে, ঠিক উত্তর দিতে পারবে। আপনি মনক্ষুণ্ণ হইয়েন না। আরেকজনের কাছে গেলে আপনারা জিজ্ঞাসা করবে, আপনি আইসেন ইসলামের কথা কইতে, আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি? এ কথা কইব মানে উনি বেশি ফজরের নামাজ পড়ে। আপনারা কইলো কি, আপনার ইমাম কি মাদ্রাসা পড়ছিনি? নোয়াখালীর ভাষা আর কি, মাদ্রাসা পড়েছি কিনা। ওকে, না আমি মাদ্রাসা পড়ি নাই, এটা বারবার বলা লাগবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে গেছে। না হলে আমার মতো গুনাহগার সাধারণ মানুষ, আমি কোথা থেকে এসেছি আপনারা এটা চিন্তা করতে পারবেন না। আমি বলবো অহংকার ভালো নয়, আন্ডার এস্টিমেট করেন না।
দুর্ব্যবহার করেন না, সত্য বলি কিনা সেটা দেখেন, যদি অন্যায় কিছু বলি তখন প্রত্যাখ্যান করবেন। এগুলি সত্য গ্রহণ না করার অজুহাত। এই যে আমরা বলি ওদের পিছনে নামাজ পড়বেন না, কাদের পিছনে পড়বেন না, এই ধরনের অহংকারী লোকদের পিছনে নামাজ পড়বেন না। সত্য গ্রহণকারী যারা মানসিকতা আছে, বিনীত বিনয় নম্র, কারো ভুল হলে তাকে বলে দেয় ভাইজান এটা ঠিক করে নেন, এই ধরনের ভদ্র সভ্য নম্র, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে, আল্লাহর হুকুম মানার অঙ্গীকারাবদ্ধ, নীতিবান, নীতিভ্রষ্ট নয়, এমন লোকদের আনুগত্য করতে আমরা বলবো। উনি আপনাকে পাইয়ায় বললো কি সূরা ফাতিহা ঠিক মতো পড়েন তো ওনাকে যদি আমি আরেকটা সূরা জিজ্ঞাসা করি ওটা পড়েন তো, তখন উনি কি করবেন? অহংকার করেন না। উচ্চারণ তত্ত্ব ইসলামের মৌলিক নয়, উচ্চারণ তত্ত্ব হচ্ছে ভাষার সৌন্দর্যের অংশ, কিন্তু আল্লাহর দ্বীন অন্য জিনিস। উচ্চারণ তত্ত্ব ভাষার সৌন্দর্যের অংশ। আরবরা আপনার থেকে খুব সুন্দর করে উচ্চারণ জানে। বহু আরব আছে নাস্তিক, আরবিতে কথা বলে। বহু আরব খ্রিস্টান আরবিতে কথা বলে। বহু আরব সুন্দর করে আরবি বলতে পারে। ইয়াহুদি, বহু ইহুদির মাথায় টুপি থাকে, এটার নাম ক্যাপ্পা, ইংরেজিতে বলে ক্যাপ। বহু ইহুদি জুব্বা পরে, বহু আরব খ্রিস্টান জুব্বা পরে, পাগড়ি পরে। এগুলি কোনো অহংকারের ব্যাপার নয়। আল্লাহর এই বিধান যারা বাস্তব জীবনে কার্যকরী করবে তারা হলো মোমেন, মুসলিম। রাসূল যখন এই প্রস্তাব দিলেন, আমি আল্লাহর রাসূল, আমার উপরে এই বিধান এসেছে তোমরা মেনে নাও, তখন মক্কার কাফেররা বলেছিল আমাদের পূর্ববর্তীরা যেভাবে মানতো সেটাই মানবো, তোমার আল্লাহর এই বিধান মানবো না। এই জন্যেই যে সমস্ত অজ্ঞ যারা অহংকারে স্পৃত, জ্ঞানের অহংকার সবচেয়ে বড় অহংকার যারা করে, তাদেরকে আপনারা পরিহার করে চলবেন। আমাদের কথা হলো একটা, আমরা সত্য নিয়ে দাঁড়িয়েছি, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে।